তো যে কাজের জন্য আমার মেয়ে ছিল এখানে হচ্ছে একটা অনুষ্ঠান ছিল, সেটা নিয়ে এসেছিল। অনুষ্ঠানটা হয়ে গেছে। জিনিস আমি নিয়ে আসিনি, আমি খাই ফেলেছি। কোথায় রাখবো খুঁজে পাই না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আর এরকম ওয়েদারে তো ভালো থাকারই কথা, কেননা অনেক দিন পর বৃষ্টি হচ্ছে। বৈশাখ মাস কেটে যাওয়ার কথা যে বৃষ্টি হচ্ছিল না, কিন্তু বৈশাখ মাসের শেষে করে বৃষ্টি শেষ পর্যন্ত হলো। তো আমার মনটা তো ভীষণই ভালো লাগছে। এই কদিন ধরে বেশ ওয়েদারটা ঠান্ডা আছে, ভীষণ ভালো লাগছে। আজকে আসছে আমার মেয়ে, আর এতদিন ও সেখানেই ছিল বাসন্তী পুজো থেকে। আর ওর সেখানে গিয়ে মায়ের কথা মনেও পড়েনি। ফোন করলে মাঝে মাঝে ফোন করতো, ফোন করলে মাঝে মাঝে কথা বলতো, ওইটুকুই বাস। আর কোনো চিন্তা নেই ওর, ওইখানেই ছিল। কিন্তু এখন মানে এবার যাওয়ার সময় হচ্ছে মায়ের বাড়ি থেকে ওইখানে, সেজন্য ওকে নিয়ে আসা হচ্ছে। তো এবারে তোমরা ওকে আমার ভিডিওতে দেখতে পাবে রেগুলারলি। এখানে ছিল না, সেই জন্য ওর ভিডিও দিতে পারছিলাম না ওর সাথে। তো এবার দেখতে পাবে। তো আজকের ভিডিও তো ভালো হতেই চলেছে, সেই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। এরকম ঠান্ডা ওয়েদারে আমাদেরই তো ঠান্ডা লাগছে, সেই জন্য পুচকুটাকে তো এরকম ড্রেস পরাতেই হবে। দেখো ভেতরে একটা জামা পরে দিয়েছি, তারপরে একটা সোয়েটার পরে দিয়েছি, কেননা ওর ভীষণ ঠান্ডা লাগছিলো, গায়ে কাঁটা দিচ্ছিলো দেখলাম, সেই জন্য বেশ ভালো করে ঢাকাঢুকি দিয়ে রেখেছিলাম ওকে। ওয়েদারটা সেরকম ভালো ছিল না, ও সর্দি করতে পারে, সেই জন্য এই অবস্থা। এই দেখো গাইস, ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে, অথচ আইসক্রিম খেতে ছাড়িনি। এই আইসক্রিমটা মানে টেস্টটা এতই সুন্দর যে খেতে ইচ্ছে হলো। 2000 years later. তো ফাইনালি এতদিন পর চলে এলো আমার মেয়ে আমার কাছে। এতদিন সে ওখানেই ছিল, আর কি জানি তার মন খারাপ করছিল কি করেনি। তো আমার তো ভীষণ মন খারাপ করছিল, এতদিন পরে বাড়িতে এলো। আর বাড়িতে এসে এখন মানে খানিকটা আগে এলো, এসে ঘুমোচ্ছে। আর এখানে যেহেতু একটা অনুষ্ঠান বাড়ি চলছে, সেজন্য আমি এরকম লুকে একটা আছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাকে কেমন লাগছে সেটা জানাও কমেন্ট করে। আর এরপরে আরও নেক্সট ভিডিও আসছে, তোমরা প্লিজ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অনুষ্ঠান বাড়ি নিয়ে কিছু বললাম না, কারণ সেটা ছিল একটা শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান। মানে সেটার ভিডিও আমি করতে চাইনি বলেই তোমাদের সাথে শেয়ার করিনি। তারপর বিকেলবেলা অনুষ্ঠান মিটতে মানে খাওয়া দাওয়া সব মিটতে এখানে বসেছিলাম, আমরা সবাই বসে বেশ আড্ডা দিচ্ছিলাম। বেশ ভালো লাগছিলো। দেখো পেছন ধারটা কি সুন্দর লাগছিলো, ভিউটা বেশ ভালো আসছিলো। এখানে সবাই বসেছিলাম ঘাটের ধারে। তো যে কাজের জন্য আমার মেয়ে এসেছিলো, এখানে হচ্ছে একটা অনুষ্ঠান ছিল, সেজন্যই এসেছিলো। অনুষ্ঠানটা হয়ে গেছে, সবাই বসছিলাম ঘাটের ধারে, কেননা বিকেলের দিকটা এখানটা খুব সুন্দর লাগছিলো, হাওয়া দিচ্ছিলো। আবার মেঘলা মেঘলা ওয়েদার, আরও ভীষণ ভালো লাগছিলো। ওরা সব রিলস বানাচ্ছিল। তারপরে ওদের হঠাৎ করে মনে হলো যে ঘুরতে যাবে, সেজন্য দুই বোন মিলে বেরিয়ে পড়লো ছেলেটাকে নিয়ে। ওরা বাঁধে ঘুরতে গেল। আর যাওয়ার সময় একটু আমি বললাম যে একটু ভাবলাম ভিডিওটা করে রাখি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা করতে করতে আবার আমার পুচকুটা উঠে পড়েছিল, সেজন্য আমি ছুটেছিলাম, সেজন্য শেষ পর্যন্ত তোমাদের এই ভিডিওর ক্লিপটা দিতে পারিনি। আমার মামনি আবার বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছিল, উঠেও বায়না ধরেছিল খাবার কিনতে যাবে দোকানে। আর এখানে কাছের দোকানটা বন্ধ ছিল, সেই জন্য দূরে গেলাম দোকানে খাবার কিনতে। তো দেখো কেমন একা একাই চলে যাচ্ছে তাড়াতাড়ি করে, সমস্ত কিছু জেনে গেছে, এখানে কোথায় দোকান আছে, কোথায় কি খাবার পাওয়া যায় সব কিছু জানে, তাই একা একাই চলে যাচ্ছে। আমাকে খুব একটা দরকার হবে বলে মনে হয়নি, কিন্তু বলছে মা সাথে এসো, আমার সাথে এসো, তাই যাচ্ছিলাম আর কি। কই খাবারটা দেখা, তারপরে দেখো খাবার কিনলি পড়েছে, চল খাবার কিনেছে দেখো। কি খাচ্ছ তুমি? হুম বলো, কি খাবার? কে কিনে দিল? কখন?
এই তো অন্যায় করার মাস্টার, দেখো সন্ধ্যাটা হতে অন্যায় শুরু করে দিয়েছে। একটা গোপাল ঠাকুরের মূর্তি ছিল মাটির, সেটাকে ভেঙেছে, ভেঙে আবার মুচকি মুচকি হাসছে আর সেই গুঁড়োগুলোকে কুড়াচ্ছে, আবার সেই গুঁড়োগুলোকে নিয়ে গিয়ে ঘরের বাইরে ছড়াচ্ছে। মানে অন্যায়, কোনো লিমিট নেই এর অন্যায় করার। সন্ধ্যাবেলা আমি একে নিয়ে এখানে বসে আছি, আর ওকে দেখো অন্যায় করছে আর ঘুরে ঘুরে নাচছে, অন্যায় করছে আর ঘুরে ঘুরে নাচছে। তার মধ্যে আমার বোন চলে এলো, বাইরের কাছ থেকে চলে এলো আর খাবার নিয়ে ওর সঙ্গে লেগে গেল। মাসি খাবার নিয়ে আসুন। খাবার তো ভুলে গেছি, খাবার ভুলে গেছি। ও তুমি কত দেখলে? শর্মিলা আর মিলি। অনেক আমাকে দে, আমাকে দে। ওরে বাবা, কত কিছু আমি নিয়েছি, আমি খেয়ে ফেলেছি। কোথায় রাখবো আমি একদিন পারবো না। আমি জানি বেগুনিটা পছন্দ করে, ওই জন্য আমি ভাবলাম 6:30। ওই জন্য ভাবলাম বেগুনিটা ওর জন্য নেই, বেগুনি তো সূর্য খাবে না, ওর জন্য পাউরুটিটা নিচে ডিম দিয়ে করে দেবো। ডিম দিয়ে করবি? এটা কি হচ্ছে? সবাই তো একটা হাম দিয়ে দাও। আজকের ব্লগটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ব্লগগুলো দেখতে থাকো, আর কেমন লাগলো জানাতে ভুলো না। আর চ্যানেলটা যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকো তাহলে জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও।